ফার্মের সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গরু কেনা। যেকোনো বিষয়ে আপনি পড়াশোনা করে কিংবা ভিডিও দেখে শিখতে পারলেও গরু কেনার অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে হাটে গিয়ে এবং লস করে শিখতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের প্ল্যান ছিল ৮টি ষাঁড় গরু দিয়ে খামার শুরু করা। তবে গরু কিনতে গিয়ে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমরা যেভাবে প্ল্যান করে যাচ্ছি ঠিক সেভাবে গরু কিনতে পারছি না। আমাদের প্ল্যান ছিল ১,০০,০০০ টাকার মধ্যে প্রতিটা গরু কেনার এবং সেটা অবশ্যই ২ দাঁতের হতে হবে। তাহলে দ্রুত মোটা তাজাকরণ করা সম্ভব। তবে আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে এই ধরনের গরু পাওয়া খুবই কঠিন। আমাদের এদিকে প্রচুর গরু থাকলেও সেগুলোর দাম অনেক বেশি। তবে মোটা তাজাকরণ প্রজেক্টে কোনোভাবে বাছুর গরু কেনা যাবে না। অবশ্যই ২ দাঁত কিংবা ৪ দাঁতের গরু কিনতে হবে এবং ভালো ফ্রেম ও ভালো জাতের গরু কিনতে হবে। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুগুলো খুব দ্রুত ওয়েট গেইন করে। তবে আপনার প্ল্যান যদি থাকে কোরবানির, তাহলে অবশ্যই শাহিওয়ালই বেস্ট হবে। যেহেতু আমাদের প্ল্যান মাত্র ৫ মাসে একটি শর্ট টার্ম প্রজেক্ট করা, তাই আমরা চেষ্টা করছি এমন ধরনের গরু কেনা যার বডিতে আমরা দ্রুত মাংস ধরাতে পারবো। তবে মনে রাখতে হবে কোনোভাবেই সেটা অবৈধ উপায় নয়, কারণ আমি সবসময় নিরাপদ খাদ্যের পক্ষে। আমার ফার্মিং শুরু করার অন্যতম প্রধান কারণ হলো নিরাপদ খাদ্য উৎপাদন। আমার আরো একটি প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, তারপরেও আমি ফার্মিং এসেছি মূলত নিজের জন্য এবং মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ উপায়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ উৎপাদন করতে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ ও খাঁটি খাবারের বড়ই অভাব। এই জন্য আমি প্রতিদিন ৩০ কিলোমিটার রাস্তা আপ ডাউন করে শহর থেকে গ্রামে এসে ফার্মের কাজ করছি। এটাকে কোনোভাবে শুধু বিজনেস বলা যায় না, এটা একটা ভালোবাসা এবং ভালো লাগার কাজ। আমি আমার গরু, ছাগলকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াবো এবং এর পাশাপাশি দানাদার খাবার দেবো, সেটা অবশ্যই নিজের বাসায় তৈরি করা খাবার। আমি কোনো ধরনের রেডিমেড ফিড কিংবা ক্ষতিকর গ্রোথ হরমোন খাইয়ে কৃত্রিমভাবে গরুকে ফোলাতে চাই না। যাই হোক, আজ প্রচন্ড গরমের মধ্যে অনেক ঘোরাঘুরি করে অবশেষে আমরা ৩টা গরু কিনতে পেরেছি। যদিও একটা গরু আমাদের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সেটা দাম দরে না মেলায় আমরা নিতে পারিনি। যেহেতু আমি এই সেক্টর একদমই নতুন এবং আমার অভিজ্ঞতা কম, তাই আমার ভুল ত্রুটি হতেই পারে। তবে আমি ভুল থেকেই শিখতে চাই। ইনশাল্লাহ একদিন অভিজ্ঞ হব। আমরা আজ যে ৩টা গরু কিনেছি, এই ৩টা গরুর দাম আমরা বলছি না। কিছু সমস্যার কারণে আমরা দামটা বলতে পারছি না। তবে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। যার আইডিয়া দামের কাছাকাছি হবে, আমি তার কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিব ইনশাআল্লাহ। খামার গড়া অবশ্যই একটি কঠিন কাজ, কিন্তু এই যাত্রায় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার অনুপ্রেরণা যোগায়। সবাই অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন। অ্যাগ্রো ভিলেজ যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।